খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 41টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আরজিকর কাণ্ডে নতুন বিস্ফোরণ, 3 আইপিএস অফিসার সাসপেন্ড হওয়ার পর তদন্তে উঠছে আরও বড় প্রশ্ন। এবার কি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দিকেই উঠছে অভিযোগের আঙুল? রাজ্য রাজনীতিতে তুমুল চাঞ্চল্য। রাজাবাজারে নামাজ বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি, রাস্তার উপর নামাজ পড়া ঘিরে পুলিশের সঙ্গে যুবকদের বচসা, তারপরেই তুমুল সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হলো বিশাল পুলিশ বাহিনী, এলাকা জুড়ে চরম উত্তেজনা। বিজেপি কর্মী প্রথমে বহিষ্কার, তারপর গ্রেপ্তার, মাত্র 48 ঘন্টার মধ্যে নাটকীয় মোড়। দল থেকে বহিষ্কারের পর পুলিশি গ্রেপ্তার ঘিরে উঠছে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, সরব বিজেপি নেতৃত্ব। প্রেসিডেন্সি জেলে মেগা অপারেশন, 4 ঘন্টার তল্লাশিতে ডাস্টবিন, ঘুলঘুলি ও সেলের ভেতর থেকে উদ্ধার 23টি মোবাইল ফোন। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ, জেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। রাজাবাজারে রণক্ষেত্র পরিস্থিতি, পুলিশ নামাজ আটকাতে গেলে ক্ষুব্ধ যুবকদের বিক্ষোভ, উত্তেজনা এতটাই বাড়ে যে নামাতে হয় আধা সেনাবাহিনী। কলকাতার বুকে চরম উত্তেজনাময় পরিবেশ। ঘর ছাড়া তৃণমূল কর্মীদের ফেরাবে বিজেপি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। তবে মুখ্যমন্ত্রী পাল্টা শর্ত বেঁধে দেওয়ায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু রাজ্য জুড়ে। মমতার সিদ্ধান্তে ক্ষুব্ধ কাকলি, পুরস্কৃত হলাম, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট ঘিরে শুরু জল্পনা। তবে কি এবার দল ছাড়ার পথে তৃণমূলের এই পরিচিত মুখ? শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতাকে বেধড়ক মারধর, বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ। শুধু মারধরই নয়, চন্দ্রনাথের মতো পরিণতি, হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি কাঠগড়ায় শাসক দল। যুদ্ধ পরিস্থিতির আবহে দেশ জুড়ে চাঞ্চল্য, প্রধানমন্ত্রী মোদীর এক ডাকে বদলে যাচ্ছে প্রশাসনিক ছবি। কেউ সাইকেলে, কেউ পায়ে হেঁটে অফিসে পৌঁছচ্ছেন। দেশ জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। 1 জুন থেকে সরাসরি মানুষের মুখোমুখি শুভেন্দু, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে নতুন উদ্যোগের ঘোষণা। এবার কি সরাসরি বিরোধী দলনেতার কাছে সমস্যার সমাধান পাবেন মানুষ? শুরুর জোর রাজনৈতিক আলোচনা। অনুব্রতর গড়ে তৃণমূলের চরম বিতর্ক, হিংসার কারিগর বহিরাগত আতঙ্কবাদী, লেখা পোস্টার ও জুতোর মালা ঘিরে বীরভূমের সিউড়িতে তৃণমূলের অন্দরে তুমুল অশান্তি, দলীয় কোন্দল এবার প্রকাশ্যে চলে আসায় জোর চাঞ্চল্য। মসনদে বসতে শুভেন্দু সরকারের বড় ধাক্কা, তিলজলা কাণ্ডে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপে রাজনৈতিক মহলে শুরু তুমুল আলোচনা। তমলুকে তৃণমূল নেতার গ্রেপ্তারি ঘিরে তোলপাড়, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে খুনের চেষ্টা ও নকল নথি তৈরির অভিযোগ। পুলিশি পদক্ষেপের পর জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। তিলজলা কাণ্ডে থমকে গেল বুলডোজার অভিযান, আদালতে বড় ধাক্কা খেল শুভেন্দু সরকার। কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পর প্রশাসনিক পদক্ষেপে সাময়িক স্থগিতাদেশ, বাড়ছে চাপ। 3 আইপিএস সাসপেন্ড হতেই মুখ খুললেন তামান্নার মা, আমিও বিচার চাই। আবেগঘন বার্তায় নতুন সরকারের কাছে ন্যায় বিচারের আবেদন। আরজিকর মামলায় নতুন মোড়ে রাজ্য জুড়ে জোর চর্চা। তৃণমূলে বড় ভাঙনের ইঙ্গিত, একাধিক তৃণমূল সাংসদ বিধায়ক যোগাযোগ রাখছেন। বিস্ফোরক দাবি নওশাদ সিদ্দিকীর, কারা দল ছাড়তে পারেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। নিট কাণ্ডে চাঞ্চল্যকর ফাঁস, পরীক্ষার আগেই পৌঁছে যেত প্রশ্নপত্র। রাজস্থানের এক পরিবারের গোপন ফরওয়ার্ড চক্র ঘিরে তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বিধানসভায় তাত্ত্বিক বিতর্কে সরব সিপিএম বিধায়ক, স্পিকার নির্বাচন ঘিরে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব টেনে করা মন্তব্য। বিধানসভার ভিতরে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেল। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, পুলিশ ম্যানেজ করা হতো। তদন্তে উঠে আসছে একাধিক প্রভাবশালী নাম, কাউন্সিলরদের যোগসূত্র নিয়েও শুরু জোর বিতর্ক। কালিয়াগঞ্জ পুরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তেজনা, কাজ করেও মিলছে না বেতন। এই অভিযোগে পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। দ্রুত বকেয়া না মেটালে বড় আন্দোলনের হুঁশিয়ারি। বিজেপিতে আপাতত বন্ধ যোগদান প্রক্রিয়া, আগামী 3 মাস কোনো নতুন যোগদান নয়। শ্রমিক ভট্টাচার্যের সিদ্ধান্তে সিলমোহর দিলেন সুনীল বনসল। রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। সন্দেশখালীতে রণংদেহী মেজাজে রেখাপাত্র, হাতে নাতে বেআইনি গরু বিক্রি আটকানোর দাবি বিজেপি বিধায়কের। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও রাজনৈতিক তরজা। ভোট বিপর্যয়ের পর ক্ষয় রুখতে মরিয়া তৃণমূল, ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে নামছে 3টি বিশেষ দল। সংগঠন বাঁচাতে এবার মাঠে নামছে শাসক দলের বিশেষ টিম। এলপিজি নিয়ে বড় স্বস্তি দেশের জন্য, মোদির ইউএই সফরের পর জ্বালানি ক্ষেত্রে বড় সাফল্যের দাবি। রান্নার গ্যাস সরবরাহ দামের চাপ কমতে পারে বলে জোর জল্পনা।
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, সমরেশ চক্রবর্তীর গ্রেপ্তারে ঘিরে চাঞ্চল্য। বিরোধীদের অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে এবার প্রশাসন কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। 21শে মে রাজ্যে বড় ছুটির ঘোষণা, স্কুল কলেজ থেকে অফিস বহু প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা। সরকারি সিদ্ধান্ত ঘিরে সাধারণ মানুষের মধ্যে জোর আলোচনা। আরজিকর কাণ্ডে আলোচনায় 3 IPS এর ভূমিকা, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তার পদক্ষেপ কিভাবে বিতর্কে জড়ালো তা নিয়ে নতুন করে শুরু তদন্ত ও রাজনৈতিক চাপানোতর। বেনো জল বিদায় হোক, তৃণমূলে কি শুরু শুদ্ধিকরণ? দল হারার পর সায়নীর মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। কারা দলের ক্ষতি করেছে তা নিয়ে এবার প্রকাশ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের ফলের পর রুদ্রমূর্তি মমতা, আমি নিজে পার্টি অফিস স্ট্রং করব। দলীয় নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 7 দিনের আলটিমেটাম ঘিরে শুরু চর্চা। নিট প্রশ্ন ফাঁসের পর বদলাচ্ছে পরীক্ষার নিয়ম। কেন্দ্রের বড় সিদ্ধান্তে এবার কড়া নিরাপত্তা ও নতুন পদ্ধতিতে হতে পারে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। মহিলাদের কটূক্তি ও ধর্ষণের হুমকি অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। তমলুকের প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ উঠতেই রাতারাতি পুলিশি অভিযান, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। শুভেন্দুর কনভয়ে হামলা কাণ্ডে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। খাগড়াবাড়ি ঘটনার তদন্তে বড় পদক্ষেপ পুলিশের। ব্লক সভাপতি সহ 3 জনকে গ্রেপ্তার ঘিরে উত্তেজনা। স্টিম রোলার চলবে, মন্তব্যের পর গ্রেপ্তার তৃণমূল নেতা। নির্বাচন পরবর্তী হিংসা ইস্যুতে কড়া পদক্ষেপ প্রশাসনের। দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। SC/ST সার্টিফিকেট যাচাই নিয়ে বড় ঘোষণা সরকারের। ভোট সার্টিফিকেট রুখতে কড়া পদক্ষেপের ইঙ্গিত। নতুন নিয়মে বাড়তে পারে নজরদারি ও যাচাই প্রক্রিয়া। উত্তরপ্রদেশের ধাঁচে বাংলায় জনতার দরবার। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রশাসনের নতুন উদ্যোগ ঘিরে শুরু চর্চা। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বিধানসভায় তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রী শুভেন্দু, শোভনদেব ও নওশাদের তর্কে সরগরম রাজ্য রাজনীতি। একে অপরকে কড়া আক্রমণ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। ইডি দপ্তরে হাজির প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পুরো দুর্নীতি মামলায় একাধিকবার তলবের পর অবশেষে হাজিরা। তদন্তে নতুন তথ্য মিলতে পারে বলে জোর জল্পনা। সপ্তম পে কমিশনে বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন। নতুন বেতন কাঠামো চালু হলে এক ধাক্কায় বড় অঙ্কের বেতন বৃদ্ধি হতে পারে বলে আশা কর্মচারীদের মধ্যে। স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে কড়া নজরদারিতে শুভেন্দু সরকার। দালালরাজ ও রেফার রোগ বন্ধে বড় উদ্যোগের ইঙ্গিত। হাসপাতাল ব্যবস্থাপনায় কড়াকড়ি বাড়ানোর পরিকল্পনা প্রশাসনের। বাংলাতেও চালু হচ্ছে জনতার দরবার। সাধারণ মানুষের সমস্যা শুনতে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগ। প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। আরজিকর কাণ্ডে কড়া পদক্ষেপ, বিনীত গোয়েল সহ 3 IPS অফিসার সাসপেন্ড। তদন্তে নতুন মোড় আসতেই রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। 3 জন IPS অফিসারকে সাসপেন্ড করার পর এবার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিরোধীদের দাবি, এত বড় ঘটনার পেছনে শুধু প্রশাসনিক গাফিলতি নয়, ছিল প্রভাবশালী মহলের চাপও। এই ঘটনায় রাজ্যের শীর্ষ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। বিশেষ করে কেন এতদিন কঠোর পদক্ষেপ নেওয়া হলো না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে। তদন্তকারী সংস্থার দাবি, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছিল। কিছু অফিসারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট জমা পড়েছে বলে সূত্রের খবর। এদিকে রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তদন্তের আজ কি এবার সরাসরি পৌঁছে যাবে তৎকালীন প্রশাসনিক শীর্ষে? বিরোধীরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে শুরু করেছে। যদিও শাসক দলের দাবি, পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের বক্তব্য, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষের একাংশের প্রশ্ন, যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে একের পর এক অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা কেন? আরজিকর কাণ্ড ঘিরে এখন রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আইনজীবীদের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। সোশ্যাল মিডিয়াতেও এই ইস্যু নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এই ঘটনা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বড় ব্যর্থতার সামনে এনে দিয়েছে। এদিকে সাসপেন্ড হওয়া অফিসারদের ভূমিকা খতিয়ে দেখতে আলাদা তদন্তও শুরু হয়েছে।
রাজাবাজারে রাস্তার উপর নামাজ পড়াকে কেন্দ্র করে তৈরি হলো তীব্র উত্তেজনা। পুলিশ রাস্তা ফাঁকা করার চেষ্টা করতেই একদল যুবকের সঙ্গে শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। পুলিশের দাবি, সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছিল বলেই হস্তক্ষেপ করা হয়। কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য, বহুদিন ধরেই ওই জায়গায় নামাজ পড়া হয়ে আসছে, তাই হঠাৎ বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। চোখের পলকে এলাকায় জড়ো হতে থাকেন বহু মানুষ। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানা যায়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তাও। স্থানীয় দোকানপাটের অনেকেই আতঙ্কে ঝাঁপ বন্ধ করে দেন। রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ যানজটেরও সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে আলোচনা। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, পরিস্থিতি আগেই সামলানো যেত। অন্যদিকে শাসক দলের দাবি, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যারা উত্তেজনা ছড়িয়েছে বলে অভিযোগ, তাদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে। এদিকে এলাকাবাসীর একাংশ চাইছেন দ্রুত শান্তি ফিরুক। তাদের বক্তব্য, সাধারণ মানুষের নিরাপত্তাই এখন সবচেয়ে জরুরি। রাজনৈতিক দলগুলিও ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে আক্রমণ শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় বিষয় নিয়ে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। তাই প্রশাসনের আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মত অনেকের। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় টান উত্তেজনা বজায় রয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর সবার। প্রেসিডেন্সি জেলে হঠাৎ চালানো হলো 4 ঘন্টার মেগা তল্লাশি অভিযান। জেলের বিভিন্ন ওয়ার্ড, সেল, ডাস্টবিন ও ঘোলঘোলি ঘটিয়ে তল্লাশি চালান আধিকারিকরা। এই অভিযানে উদ্ধার হয়েছে মোট 23টি মোবাইল ফোন। ঘটনার পরেই জেল প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে এত মোবাইল জেলের ভেতরে পৌঁছলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, কিছু বন্দী দীর্ঘদিন ধরেই গোপনে মোবাইল ব্যবহার করছিল। এই ফোনগুলির মাধ্যমে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখা হতো বলেও সন্দেহ। অভিযানের সময় বেশ কয়েকজন বন্দীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তল্লাশিতে আরও কিছু সন্দেহজনক জিনিস পাওয়া গেছে বলে খবর। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীরা জানতে চাইছেন এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, জেলের ভেতরে কোনো বড় কাজ করছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যের জেল ব্যবস্থায় বড়সড় গাফিলতি রয়েছে। তাদের দাবি, প্রশাসনের চোখের সামনেই দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি কার্যকলাপ। যদিও জেল কর্তৃপক্ষের বক্তব্য, নিয়মিত নজরদারি চলছিল বলেই এই অভিযান সম্ভব হয়েছে। ঘটনার পর বেশ কয়েকজন কর্মীর ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। কিছু আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর। সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, জেলের মতো সুরক্ষিত জায়গায় মোবাইল পৌঁছলো কিভাবে? নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তনের দাবিও উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, জেলের ভেতরে মোবাইলে ব্যবহার আইন শৃঙ্খলার জন্য বড় বিপদ হতে পারে, কারণ এর মাধ্যমে অপরাধ চক্র বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। এখন সিআইডি তদন্তে আরও বিস্ফোরক তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। ঘটনার পর রাজ্যের জেল প্রশাসনও নড়ে চড়ে বসেছে। আগামী দিনে আরও কড়া নজরদারি চালানো হতে পারে বলে ইঙ্গিত মিলছে। শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। ঘর ছাড়া তৃণমূল কর্মীদের ফিরিয়ে আনার কথা বলতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধী দলনেতার দাবি, বহু এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ কর্মীরা বাড়ি ছাড়া হয়ে রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। তবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পাল্টা কড়া শর্ত বেঁধে দিয়েছেন বলেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শাসক দলের বক্তব্য, যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন শুধুমাত্র তারাই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিরোধী মত দমিয়ে রাখতেই প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। এই ইস্যুতে দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করেই বাড়ছে সংঘাত। গ্রামাঞ্চলের বহু এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে বলে অভিযোগ উঠছে। কিছু পরিবার নাকি এখনও নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। যদিও তৃণমূলের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে রাজনৈতিক রং দিচ্ছে। এদিকে শুভেন্দুর মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার জল্পনাও শুরু হয়েছে। বহু রাজনৈতিক কর্মী এখন কোন দলে থাকবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক সংঘর্ষের বলি কেন সাধারণ কর্মীরা হবেন? আবার অনেকে মনে করছেন, এই ইস্যু আগামী দিনের বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে। প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার দ্বিচারিতা করছে। যদিও শাসক দলের দাবি, রাজ্যে শান্তি বজায় রাখতেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে আরও বড় কর্মসূচি ঘোষণা করতে পারে বিরোধীরা। এখন দেখার, এই ইস্যুতে রাজ্য সরকার পরবর্তী কী পদক্ষেপ নেয়। রাজনৈতিক সংঘাতের আবহে সাধারণ মানুষও পরিস্থিতির দিকে নজর রাখছেন।
তিলজলা কাণ্ডে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ক্ষমতায় আসার পরই শুভেন্দু সরকারের সামনে তৈরি হয়েছে বড় আইনি চ্যালেঞ্জ। আদালত প্রশাসনের কিছু পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলে এই সূত্রের খবর। বিশেষ করে বুলডোজার অভিযান ও উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। হাইকোর্ট জানতে চেয়েছে আইন মেনেই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আদালতের পর্যবেক্ষণের পর আপাতত থমকে গিয়েছে প্রশাসনিক অভিযান। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানোতর। বিরোধীদের দাবি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। অন্যদিকে সরকারের বক্তব্য, বেআইনি দখল ও অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়াই উদ্দেশ্য। তিলজলা এলাকায় ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছিল। স্থানীয়দের একাংশ প্রশাসনের পদক্ষেপের বিরোধিতা করছিলেন, আবার অন্য একাংশের দাবি এলাকায় শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা জরুরি ছিল। হাইকোর্টের হস্তক্ষেপের পর এখন পুরো বিষয়টি নতুন মোড় নিয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে আদালতের এই নির্দেশ প্রশাসনের জন্য বড় বার্তা। ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে আরও সতর্ক হতে হবে বলেও মত তাদের। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ মনে করছেন এতে প্রশাসনের কাজ ব্যাহত হতে পারে। রাজনৈতিক দলগুলিও একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। বিরোধীরা বলছে সরকারের সিদ্ধান্তই প্রমাণ করছে প্রশাসনিক অস্থিরতা রয়েছে। অন্যদিকে শাসক পক্ষ দাবি করছে আইন মেনেই সমস্ত কাজ করা হয়েছে। এখন আদালতের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে জল্পনা চলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে বাড়ছে কৌতূহল। তিলজলা কাণ্ড এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ও আইনি ইস্যুতে পরিণত হয়েছে। তৃণমূলের পরাজয়ের পর দলীয় অন্দরে শুরু হয়েছে জোর আত্মসমালোচনা। বেনু জল বিদায় হোক মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সায়নীর বক্তব্যের পর প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই দলের ভেতরে শুদ্ধিকরণ অভিযান শুরু হতে চলেছে? রাজনৈতিক মহলের মতে এই মন্তব্য শুধুমাত্র সাধারণ বার্তা নয়, এর পেছনে রয়েছে গভীর ইঙ্গিত। দলের একাংশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও গোষ্ঠীর দ্বন্দ্বের অভিযোগ উঠছিল। ভোটে খারাপ ফলের পর সেই অসন্তোষ এবার প্রকাশ্যে চলে এসেছে বলেই মনে করছেন অনেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কঠিন সময়ে কারা দলের ক্ষতি করেছে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। দলের ভেতরে একাধিক নেতার ভূমিকা নিয়ে নাকি প্রশ্ন উঠেছে। কিছু নেতা শুধুমাত্র নিজের স্বার্থ দেখেছেন বলে অভিযোগ উঠছে। তৃণমূলের নিচুতলার কর্মীদের একাংশ ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। তাদের দাবি সাধারণ কর্মীদের সঙ্গে দূরত্ব বাড়ার কারণেই ভোটে ধাক্কা খেতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সায়নীর মন্তব্য ভাইরাল হওয়ার পর রাজনৈতিক চর্চা আরও বেড়ে যায়। বিরোধীরা দাবি করেছে তৃণমূলের ভেতরেই এখন বড় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও শাসক দলের বক্তব্য দলকে আরও শক্তিশালী করতেই আত্মসমালোচনা চলছে। দলীয় নেতৃত্বের তরফে সংগঠনকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের ফলাফল অনেক নেতার অবস্থান বদলে দিতে পারে। কিছু প্রভাবশালী মুখের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জল্পনা চলছে। তৃণমূলের অন্দরে এখন কে কার পাশে দাঁড়াবেন তা নিয়েও বাড়ছে কৌতূহল। দলের কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও খবর। এই পরিস্থিতিতে মমতা ও অভিষেক কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আগামী দিনে সংগঠনে বড় রদবদল হতে পারে বলে মনে করছেন অনেকেই। দলের ভাবমূর্তি ফেরাতে কড়া বার্তা দিতে পারে শীর্ষ নেতৃত্ব। এই ইস্যু এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তৃণমূলের ভবিষ্যৎ কৌশল কি হবে তা নিয়েই এখন জোর জল্পনা চলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। দক্ষিণ 24 পরগনায় রাজনৈতিক উত্তেজনার আবহে গ্রেপ্তার হলেন এক প্রভাবশালী তৃণমূল নেতা। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার আগেই বিরোধীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। স্টিম রোলার চলবে মন্তব্য ঘিরে এলাকায় আগেই তৈরি হয়েছিল বিতর্ক। ফল প্রকাশের পর সেই মন্তব্য নতুন করে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রাতের অন্ধকারেই ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছিল। তাদের অভিযোগ, সাধারণ মানুষ ও বিরোধী কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হতো। যদিও তৃণমূলের একাংশের দাবি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারের খবর সামনে আসতেই এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন রাজনৈতিক হিংসার বিরুদ্ধে প্রশাসন এবার কড়া বার্তা দিতে চাইছে। আবার কেউ কেউ মনে করছেন এটি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল। স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন এলাকায় দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। তদন্তকারীরা এখন ওই নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছেন। আরও কয়েকজনের নাম তদন্তে উঠে আসতে পারে বলেও সূত্রের খবর। রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও সাধারণ মানুষের একাংশ কড়া পদক্ষেপকে সমর্থন করেছেন। বিশেষজ্ঞদের মতে নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামলানো এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরও উস্কে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আগামী দিনে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এখন দেখার তদন্তে আরও কী তথ্য সামনে আসে। দক্ষিণ 24 পরগনার এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে।
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাপ দিয়ে টাকা তোলা হতো। কিছু অভিযোগ প্রশাসনের কাছেও জমা পড়েছিল বলে জানা যাচ্ছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে অভিযান চালিয়ে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি, শাসক দলের একাংশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ উঠছিল। তাদের বক্তব্য, সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারতেন না। যদিও তৃণমূলের দাবি অভিযোগের সত্যতা আদালতেই প্রমাণ হবে। দলীয় নেতৃত্ব এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। অনেকেই বলছেন দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। পুলিশ সূত্রে খবর, আর্থিক লেনদেনের কিছু নথিও খতিয়ে দেখা হচ্ছে। এই মামলায় আরও কয়েকজনের নাম উঠে আসতে পারে বলেও জল্পনা রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলে খবর। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চাপে থাকতে হচ্ছিল। অন্যদিকে কাউন্সিলরের সমর্থকদের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানোতর আরও বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক অবিশ্বাস বাড়ায়। রাজ্যের শাসক দলের ভাবমূর্তির উপরও এর প্রভাব পড়তে পারে বলে মত অনেকের। এখন তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই নজর রয়েছে সবার। এই ঘটনায় নতুন রাজনৈতিক সমীকরণও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তোলাবাজির অভিযোগে এই গ্রেপ্তারি এখন রাজ্যের বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। মহিলাদের কটূক্তি ও ধর্ষণের হুমকির অভিযোগে রাতারাতি গ্রেপ্তার হলেন তমলুকের এক প্রভাবশালী তৃণমূল নেতা। ঘটনার পর এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, একাধিক মহিলাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। শুধু তাই নয়, ভয় দেখিয়ে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করে। রাতারাতি হওয়া এই অভিযানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি, শাসক দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ উঠছিল। তাদের বক্তব্য, সাধারণ মানুষ ভয়ের কারণে এতদিন মুখ খুলতে পারেননি। যদিও অভিযুক্তের সমর্থকদের দাবি, পুরো ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পুলিশ সূত্রে খবর, একাধিক অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। মহিলাদের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারীরা এখন ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকে দাবি করেছেন, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর আইন প্রয়োগ করা দরকার। স্থানীয়দের একাংশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল চাপানোতর। বিরোধীরা শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, আইনের পথেই চলবে। এই ঘটনায় দলের ভাবমূর্তির উপর প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আগামী দিনে আরও অভিযোগ সামনে আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে সবাই। তমলুকের এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে।